কুকুর শালা 26-এ সেরাম মুগুর রেডি, বুঝতে পারবি? যেরাম কুকুর সেরাম মুগুর। চল মসজিদে আজান বন্ধ, ইমাম মুয়াজ্জিনদের পোকা মেরে দে, শালা 3000 টাকালে মুখি বোবার মতো অন্যায়ের বিরুদ্ধে কথা বলবি নি, ওদের এখন পোকা মরি গেছে। হ্যাঁ না না, ওগুলো বন্ধ। ঈদের 2 দিন ছুটি, 1 দিন বাদ, আরো অনেক কিছু হবে। শোনো মুসলমানের বাচ্চারা, নিজেরা পরিবর্তন হও, খোদার কসম। এই যুবক ছেলেরা, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জিহাদি আজ এই ক্যানিং ভাঙড়ের মাটিতে এসছি। আমি যুব সমাজদের জাগাতে এসছি, ঘুম ভাঙাতে এসছি। খোদার কসম, তোদের হাতে মোবাইল আর ফ্রি ফায়ার মানায় না, তোদের হাতে আল্লাহর কোরআন আর আল্লাহর নামাজের পাঠি মানায়। যুব সমাজ, তরুণ সমাজ, ঘাবড়ানোর দরকার নাই। তোরা 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যা, তোরা মাথায় টুপি রাখ, মুখে দাড়ি রাখ, 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যা। আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে কোনো জাতি নাই, কোনো নেতা নাই, কোনো নেত্রী নাই মুসলমানদের গায়ে একটা কাঁটার আঁচল লাগাবে। তোরা আমার আল্লাহকে মেনেলে, খোদার কসম আল্লাহকে ভয় কর, গোটা দুনিয়া তোদের দেখে ভয় করবে। কিন্তু বর্তমান মুসলমানের ছানারা সব জায়গায় যাবে, মসজিদে যাওয়ার সময় এদের বলবে। কে বলেছে মোল্লারা মসজিদে যায় না? মিথ্যে বলা হলো, গুনাহ হবে। কে বলেছে মোল্লারা মসজিদে যায়? যায় শুক্রবার। কি বার? শালা শুকনো মোল্লা শুক্রবারে এমন জামা পরে দে, পরে হাঁটতে পারতেন না, পার পেতো বন্ধ, আবার বাদ দিয়ে ধরেলে গ্রামের মেয়েরা মনে মনে করতে শালা মুসলমানি হয় নাকি বলে। হ্যাঁ না না, এই মাল জামা কাপড় গায়ে দে মসজিদে গিয়ে আল্লাহু আকবার। খোদার কসম, নবী বলে যাচ্ছেন, আজ আমি খুলে বলে যাচ্ছি, তবলিগ করো, ফুরফুরা করো, হেজবুল্লাহ করো, দেওবন্দ করো, আল হাদিস করো, জামাত ইসলামী করো, গাছে উঠে আজান দাও। আই দিস চ্যালেঞ্জ, যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। আপনারা কি বলছেন? যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। চাচা বেলা 9টার সময় ষাঁড়ের মতো ঘুমিতে উঠে দোকানদারি চাইলে, বিকেল বেলা গ্রামের ছেলেরা গিয়ে বলতে, ও চাচা দোকানদারি কিরাম হলো? বলিনি। বলি আরে কিরাম হলো? বলিনি, চোখ নীল হয়ে গেল। আরে চাচা কি হয়েছে বলবেন? বলে আর বলি, শালা সকালবেলা কার মুখ দেখি দোকানদারি ভালো হয়। আরে চিটিং বাজের বাচ্চা, শালা তুই ফজরের নামাজ পড়িনি, তোর তে খারাপ মুখ আর কারোর আছে? কথা বলে না, তুই ফজরের নামাজ পড়িনি, তোর তে খারাপ মুখ আর কারোর। ও আবার বলতে যে কার মুখ দেখি দিন ভালো যায়। কথা বুঝতে পারোনি? এই বাবু শোনো, তোমরা যারা নামাজ পড়ো না, এসব বক্তব্য সব বক্তা করবে না। শোনো, বাংলার বক্তারা ওয়াজ করে শ্রোতাদের খুশি করার জন্য, কারিমুল্লাহ জিহাদি ওয়াজ করে আল্লাহকে খুশি করার জন্য। কেন? আমি এখানে আমার মেয়ের বেদি দিয়ে আসিনি, আর তোদের সাথে কুটুম্বিতে করতে আসি। কোরআনের হক কথা বলবো, যার না ভাল লাগবে উঠে চলে যাবে।
এই কথা শুনছো কেন? আমি যখন নবিয়ানা মেম্বারে বসবো আর আগের মতো দিন নাই, হিজড়েকে হিজড়ে বলবো, বৌমা বলবো না, বেনামাজিকে জাহান্নামী বলবো, আল্লাহর ওলি বলবো না, যারা বাম্মার ভাত দেয় না ওদেরকে হারামি বলবো, পীর বলবো না, যারা মিথ্যা অপবাদে প্রতিবেশীর ঘর ভাঙচুর করেছে, মিথ্যা কেস দিয়েছে, ওদেরকে হারামখোরের বাচ্চা হারামখোর বলবো, আল্লাহর বুজুর্গ বলবো না। এই ঠিক বলছি না ভুল বলছি? শোনো মুসলমানের বাচ্চা, বাংলার বক্তারা স্টেজে উঠলি না, এরম লোক ভরে গেলি, বক্তা গরম হয়, দেখেছি আমি উঠেছি লোক ভরি, সারা চোখ বুলু হয়ে যায়, ও সব না আমি উঠেছি লোকে লোকার। আচ্ছা বক্তা খুশি হয় না? শ্রোতা দেখলি বক্তার পাওয়ার গরম হয় না? কিন্তু বিশ্বাস করুন, আমি নবীর মেম্বারে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি কারিমুল্লাহ জিহাদি, আমার জলসায় লোক হলি না, এই যে লোক ভরি, আমার রাগ হয়। আর কি কেন জানে? আমি তো বুঝি এরা যে স্কুলে পড়ে ওই স্কুলের হেডমাস্টার আমি, আমার কেন রাগ হয় জানে? আমি তো জানি 100-র মধ্যে 98 জন চিটিংবাজ, প্রমাণ না করতে পারলি গাছে বেঁধে পিটবেন। এটা কালিমুল্লাহ জিহাদির ভাষা, যেখানে যাবে জ্বলে। আজও পর্যন্ত বাংলার কোন বক্তার মুখে এ ভাষা পাবে না। এসব ভাষা বলতে গেলি 36 ইঞ্চি সিনা লাগে। শোনো মুসলমানের বাচ্চা, এই সব এলাকায় 75টা জলসা এক বছরে আমার কেটেছে। কারিমুল্লাহ জিহাদি বসেছিল, জোরে বলো, বসেছিল রেজেকের মালিককে। আমি তোদের ভয় করব না, আল্লাহর ভয় করব। এই জোরে বলো। শোনো, এই যে আমি বললাম 100-র মধ্যে 98 জন চিটিংবাজ। আচ্ছা অনেকের একটু গায়ে লেগেছে না লাগে? এই দেখেছো আমরা দাউদকে নিয়ে এলু আর আমাদের এই নাম বলে, গায়ে লেগেছে না লাগে? শোনে, আমি তাহলে নগদ নগদ প্রমাণ করে দিই, আর যদি সত্যটা না বলি কিয়ামতে আল্লাহ আমার কাঁচি দিয়ে জিভটা কাটবে। আমি প্রমাণ করে দিচ্ছি, শুনুন। আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করি, মিথ্যে বললি কিয়ামতে ধরব, সত্য কথা বলুন, আল্লাহ শুনছে, ফেরেশতারা সাক্ষী। আবার আজকের এশার নামাজ কে কে পড়েছেন হাতটা তুলুন। কিয়ামতে ধরব, সত্যিকারে হাত তুলুন। আল্লাহ, আপনি ইমাম সাহেব এই মহল্লার না অন্য মহল্লা? তাহলে তোমার বলা যাবে। এই বাবু আমি চলে যাব, ওই লোকে ধরবে। সত্যি কথা বলো, এখানে 1 নাম্বার মাল বেশি না 2 নাম্বার বেশি? আরে বলবো, নামাজির হাত বেশি উঠে না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। তাহলে এরা 1 নাম্বার মাল এখানে বেশি না 2 নাম্বার বেশি? শালা যারা এশার নামাজ পড়ে নে আর জলসায় বসে সল্লু আলা সল্লু আলা, ফেরেশতারা বলে আমরা ঘটক পুকুরি আসি, তোরা জ্বালা। শালা বেশি বিয়াড়া করলে আজরা ইটির বাড়ি ছেলে মাথা ফেটিয়ে দেবো। বাঁদরের বাচ্চা এশার নামাজ পড়ে নে আর জলসায় বসে সুবহানাল্লাহ মারাচ্ছ, কবরে গেলে ছিলে ছেড়ে দেবো। আর আমাদের মৌলবীরা এসে শালা নানির কবর এক জায়গায়, কাঁদতে যার এক জায়গায়, নামাজ পড়ে না, বেনামাজি, চিটিংবাজ, হারাম খায়, বন্ধন লোন গ্রুপ লোনের টাকা খায়, তাদের সামনে এসে কিরা ওয়াজ করতে জানো? বাবারা বাবারা কি বলবো রে বাবা, ও সোনামণি মায়েরা বোনেরা, কোনো ভয় নেই বাবা, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় পুলিশি রাতের পোল আল্লাহ বিদ্যুৎ গতিতে আমাদের পার করে দেবে। ফেরেশতারা বলতে শালা মৌলবি তোরও ছাড়বুনি, শালা তোর বাপকেও ছাড়বুন। 10,000 15,000-এর লোভে কাঁচা মিছে কথা বলিনি। আরে বাঁদরের বাচ্চা, পুলিশ
পুলসিরাতের পোল কার বলে জানিস? এই বিয়াদব, পুলসিরাতের পোল কি জিনিস জানিস? চুলের থেকে সরু, হীরা থেকে ধার, আর নিচে 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 কি ছিল? আমার বলতে বলি নে ভাই, সোনার বাবাজি, পুলসিরাতের পোলটা কত বছরের রাস্তা জানেন? 500 বছর উঠতে লাগে। পুলসিরাতের পোলে যেতে লাগবে 500 বছর, 5 5 10, নামতে লাগবে 500 বছর, 3 5 1500 বছর। এই 1500 বছরের পুলসিরাতের পোল পেরোবে কারা? এই সব চিটিংবাজগুলো যারা 2 মিনিটের রাস্তা পেরিয়ে খোদার মসজিদে উঠতে পারে না, তারা 1500 বছরে পুলসিরাতের পোল পেরিয়ে খোদার জান্নাতে উঠবে। শালা শয়তানও বিশ্বাস করবে। আরে বলবো তো, যারা 1 মিনিটের রাস্তা পেরিয়ে খোদার মসজিদে ওঠে না, তারা 1500 বছরের রাস্তা পেরিয়ে খোদার জান্নাতে উঠবে, এটা ইবলিস বিশ্বাস করবে। শোনো মুসলমানের বাচ্চা, আমার উপরে রাগ করো না, খোদার কসম, তোদের দুটো পা দে, তোরা নামাজি হয়ে যা। আজ আমি খুলে বলে যাচ্ছি, নবী দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, তার উম্মতকে কোনো মাজারে, বাজারে, কবরে, জলসায়, পার্টি অফিসে, খেলার মাঠে রেখে যায় নাই। নবী তার উম্মতকে ইতিম করে যায় নাই, নবী তার উম্মতকে রেখে গেছে। খোদার কসম, নবীর জবানের শেষ ভাষা, দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন আর নবী বলে যাচ্ছেন আসসালাত আসসালাত। এই ক্যানিং ভাঙড়ের মুসলমান, আমি তোদের দ্বীনের নবী, আমি মদিনার মুস্তাফা নবী, আমি রহমতে আলম, আমি নবী তোদের বলে যাচ্ছি আসসালাত, নামাজ নামাজ, ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মত রে, নামাজ ছেড়ে দিস না। নবী তার উম্মতকে খোদার ঘরে আল্লাহর কুদরতি হাতে রেখে গেল। আজ উম্মত মসজিদ ছেড়েছে, আল্লাহর কুদরতি হাত ছেড়ে পার্টি, চিটিংবাজ, হারামখোর, 2 নাম্বার মুসুরি তোলা কেসের আসামি, হারামখোর চিটিংবাজ নেতাদের হাত ধরেছিল। খোদার কসম, এরা আল্লাহর হাত যেদিন ছেড়েছে, নেতাদের হাত ধরেছে, এদের মাথায় বিনা মেঘে বজ্রাঘাত পড়েছে। এই ঠিক বলছি না ভুল বলছি? আরে কথা বলে না? খোদার কসম, তোরা মসজিদে যা। নবী বলে যাচ্ছেন আসসালাতুল মিরাজুল মুমিনিন। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। আর একটু জোরে বলুন, কারা নামাজ পড়বে? এরা আমাদের চেংড়া ছেলেগুলো, সব ওষুধ মাল, সব দেইড়া বয়স। দেখো না, সালমান খানের ভাইরা ভাই, শালা শুক্রবার হলি পড়বে এমন জামা, দেখলি মনে হবে আজরাইলির মামা। প্যান্ট পরেছে ফাটা, মুচো মানের বেটা। এই বাবু, আর এসব মালগুলো যদি গ্রামে চারা চারা মেয়ে দেখতে পেয়েছে, ও সব না, দিল ভি দিয়া হ্যায় জান ভি দেंगे, লাইলা তেরে লিয়ে তেরে লিয়ে। কোন লাইলার প্রেমে দিল দিচ্ছিস? যে লাইলা মাসে 4টে মজনু পাল্টায়। এই বিয়াদব, তোর থেকে ভালো টাকাওয়ালা পাবে
এক সেকেন্ডে তোকে ভুলে যাবে। যুবক ছেলেরা দিল দিয়েছে আল্লাহ, এই দিলটা যদি কারো দিতে হয় সেটা আমেনার লালকে দাও। আর আমেনার লালকে দিলে কি পাবে শুনে নাও। আমেনার লালকে দিল দিয়েছিল হযরতে আবু বকর, আমেনার লাল তাকে সিদ্দিক বানিয়ে দিয়েছে। রসুলকে ভালোবেসেছিল ওমর, রসুল তাকে ফারুক বানিয়ে দিয়েছিল। আমেনার লালের সাথে প্রেম করেছিল উসমানে গনি, আমেনার লাল তাকে জিন্নুরাইন বানিয়ে দিয়েছিল। আমেনার লালকে মোহাব্বত করেছিল শেরে খোদা আলী, আল্লাহর নবী তাকে হায়দারে কাররার বানিয়ে দিয়েছিল। তোরা রসুলকে মোহাব্বত কর আর আল্লাহকে ভয় কর। গোটা দুনিয়া একদিকে, তোরা একদিকে। দাঁড়াও, এই বাবু কথা খুব গুরুত্ব দেয়। আমরা যদি আল্লাহকে প্রকৃত ভয় করতাম, দাঁড়া এখানে এতগুলো লোক আছে, আর টিটি নাচ মারি, কারা কারা আল্লাহকে ভয় করেন একটু দেখি তো, হাতটা তুলুন তো একবার দেখি। সবাই হাত তুলুন, কই দেখি কারা কারা আল্লাহকে ভয় করে দেখি। সব কটা মাল হাত তুলে, এমন বলবো কান্তে রক্ত বেরোবে হাত লেই বেলে। আমি অন্য অন্য মৌলবি নাই চুমো খেয়ে ওয়াজ করবো। হাত তুলতে দেখো কারা আল্লাহর ভয় করে দেখো। এবার নবীর সোনার সাহাবারা আর আমরা নবীর উম্মত, আমরা নবীর কি আর নবীর সোনার সাহাবা। আচ্ছা সাহাবার উম্মত পার্থক্য কি জানেন? সাহাবার উম্মতের মধ্যে পার্থক্য কি আমি ছোট্ট করে বলে যাচ্ছি শোনো। নবীর সোনার সাহাবারা নবীজির মুখে ওয়াজ শুনতো, বুঝতো, আমল করত। ফজরের আজান হতো, মসজিদ ভরে যেত। সুবহানাল্লাহ। আর আমরা বলি, বলবো কি বলবেন বলি, নবীর সোনার সাহাবারা নবীর মুখে ওয়াজ শুনতো, বুঝতো, আমল করত। ফজরের আজান হতো, মসজিদ ভরে যেত। আর আমরা সারা রাত জলসা শুনি, ভোরবেলা বোর গোলা জড়ে শুয়ে থাকি, ফজর নামাজ বলো পড়ি না, বুকি হাত মেরে বলি উম্মতে মুহাম্মাদি। আচ্ছা আমি এটা বাস্তব বললুম না অবাস্তব বললুম? কিছু লোক বলে কারিমুল্লাহ জিহাদির ভাষা খারাপ। আরে বিয়াদবের বাচ্চা, ফজরে জামাত হচ্ছে, তুই বউনে ঘরে শুয়ে আছি, তা তোর লজ্জা লাগে না যে ফজরের জামাত হচ্ছে আমি কোন লজ্জায় ঘরে শুয়ে থাকি? আমি বললি তোর খারাপ লাগে, তার মানে বুঝতে হবে তুই সিটিং বা। আমি বললি তোর খারাপ লাগে, তুই শুয়ে আছিস তোর খারাপ লাগে না, আর আমি বললি খারাপ লাগে, মানে বুঝতে হবে কি? দাঁড়া, এখানে একটা ডেঞ্জারাস কথা বল। তার আগে দাঁড়া, তোমরা যারা নামাজ পড়ো না, আমি তোমাদের নামাজ মাফ করতে যাচ্ছি। দাঁড়া, আমার চুমো খাবে। তোমরা যারা নামাজ পড়ো না, আমি নামাজটা মাফ করে দিতে যাচ্ছি। দু ধরনের লোকের উপরে নামাজ মাফ। এই দুজনের ভিতরে আপনারা যারা পড়বেন, আপনারা নামাজ পড়বেন না। গুনাহ যদি হয়, মাইকি বলছি, আল্লাহ শুনছে, এতগুলো নেট গোটা দুনিয়ায় চলে যাচ্ছে। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, এই দুই শ্রেণীর ভিতরে যারা পড়বেন, আপনারা নামাজ পড়বেন না। গুনাহ যদি হয় আমার হবে। শুনুন, নাম্বার 1, যারা নাবালক। কি বলে নাবালক? বোঝেন না? আরে বাচ্চা, শিশু, যাদের জ্ঞান, ওদের জন্য নামাজ ফরজ নয়, ওদের জন্য নামাজ মাফ। নাম্বার 2, পাগল। পাগল চেনে মানে তার কাটা মাল,
শালা যার মাথা দু তিনটে তার কেটে গেছে মানে পাগল, এদেরও নামাজ মা, পাগলের উপরে নামাজ ফরজ নয়। বল হরিয়ারপুরের মুসলমানের বাচ্চারা, তোরা যারা নামাজ পড়িস না, এই দুটো নামের ভিতরে কোন নামটা তোদের পছন্দ বল, সেই নামটা তোদের দিয়ে যায়। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যারা নামাজ পড়ে না, নাই এরা পাগল, তাই এরা যারা নামাজ পড়ে না নাই পাগল, আর নাই না বললো। আর যদি বলিস আমরা না বললো, তা তিনটে এড়ে গরু জন্ম দিলি কি করে রে? নির্লজ্জ বেহায়ারা, নতুন বিয়ে করে সারা 4 মাস মসজিদের ধারে বাড়ে আছে, শুধু এড়ে গরুর মতো হাল চষতে। এই শোনো মুসলমানের বাচ্চা, বেনামাজিকে নিয়ে আমি ডেঞ্জারাস মশলা বলছি। আপনি এমন এক জায়গায় গিয়ে পড়েছেন, মশলাটা খুব গুরুত্ব দিয়ে শোনে, এ মশলা সব সময় মাথায় আসে না। আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, এখন এমন জায়গায় গিয়ে পড়েছে, সামনে যদি পাচ্ছেন না, পিছনে যদি পাচ্ছেন না, আপনার কাছে অপশন দুটো, খুব গুরুত্ব দিয়ে শুনুন। নাই ডান দিকে সত্যি হবে, নাই বাঁ দিকে সত্যি হবে। এখন ডান দিকে সরলি, ডান দিকে একটা বেনামাজি দাঁড়িয়ে, বেনামাজির গায়ে গা লাগবে। দিকে সরলে বাঁ দিকে একটা কুকুর দাঁড়িয়ে, কি কুত্তা, কুত্তা, কুত্তার গায়ের দুর্গন্ধ আপনার গায়ে লেগে যাবে। আচ্ছা বুঝে উত্তর দিন। আপনি সামনে যদি পাচ্ছেন না, পিছনে যদি পাচ্ছেন না, অপশন নাই ডান দিকে সত্যি হবে, নাই বাঁ দিকে সত্যি হবে। ডান দিকে সরলে বেনামাজির গায়ে গা লাগবে, আর বাঁ দিকে সরলে কুত্তার গায়ের দুর্গন্ধ আপনার গায়ে লাগবে। আচ্ছা আপনি কোন দিকে সরতে ভালোবাসবেন বা পছন্দ করেন? বলুন, আপনারা কোন দিকে সত্যি পছন্দ করবেন? আরে এত বছর ওয়াজ শুনছো, উত্তরটা দেবে, দুটোর মধ্যে একটা হবে। কোন দিকে? কি বললো? কুত্তার দিকে মানে বাঁ দিকে, তাই তো। আর কেউ কিছু বলবেন? ওরা বলছে কুত্তার দিকে, আর কেউ কিছু বলবেন কি? এবার যেসব মালগুলো চুপ আছে, ওসব মালগুলো হলো নির্দল, শালা বেটা সাবাল না মেয়ে সাবাল না। 60 বছর ওয়াজ শুনে এখনো পর্যন্ত উত্তর দিতে শেখে, তা কবে শিখবে? কিছু কিছু বুড়ো মাল আছে দেখবেন, কিছু কিছু বয়স্ক লোক জলসায় যায় তো প্রতিদিন, গাড়ি নেই, বিশ্বাস করুন মাগরিবির আজান হচ্ছে, আমি নিজের চোখে দেখা, মাগরিবির আজান হচ্ছে, চার দোকানে বসে এক হাতে চা এক হাতে বিড়ি টিভি দেখতে। আরে বুড়ো সাজা, আর কবে সারবি? 60 বছর বয়স হয়ে গেল তো, একটা পা কবরে চলে গেল, এখনো পর্যন্ত মাগরিবির আজান হচ্ছে, চার দোকানে বসে বিড়ি চা আর টিভি দেখতেছেন, মসজিদে যায়। এ বাবু কাদেরকে বোঝাবো? এই গত সপ্তাহে ঈদের নামাজ হলো না? আরে গত সপ্তাহে ঈদের নামাজ হলো, ঈদের নামাজ পড়তে গেছি মসজিদে, 800 লোক। কত? সুবহানাল্লাহ বলো। এরপরে ইন্নালিল্লাহ পড়াবো, দাঁড়া সবাই সুবহানাল্লাহ পড়াচ্ছে। ঈদের নামাজ পড়তে গেছি 800 লোক। কত? ঈদের নামাজ হয়ে গেল, জোরের নামাজে মসজিদে গেছি, আল্লাহর গিরে বা চোখ বুলু হয়ে গেল। 800, 8-এর পাশে দুটো শূন্য উড়িয়ে দেয়, থাকে কত? এবার ইন্নালিল্লাহ পড়ো। ঈদের নামাজে কজন? 800। ঈদের নামাজ হয়ে গেল, জোরের নামাজ পড়তে গেছি মসজিদে, 8-এর পাশে দুটো শূন্য বাদ দিলি কজন থাকে? এরা মুসলমান, এরা উম্মতে মুহাম্মদ, এদের আল্লাহর ভূত ধরেছে বাঁচাবে। এরা রাস্তাঘাটে মরবে, নামাজ পড়বে না, রোজা করবে না, বাম্মার ভাত দেবে না, বড়দের মানবে না, আলেম উলামাদের মানবে না, বন্ধন লোন গ্রুপ লোনের টাকা খাবে, আর আল্লাহর খেয়ে দেয়ে ভূত ধরেছে, এদের
আল্লাহ বাঁচাবে। এই কথাগুলো বলি বলে আমি খারাপ,